সেই কাজগুলোতে এক কথায় কর্পোরেট লাইফ থেকে শুরু করে যারা জবের জন্য বা স্কুল কলেজ ভার্সিটি সব ডকুমেন্টসের বা যে একাডেমিক বিষয়গুলো থাকে এগুলোর জন্য পাসপোর্ট সাইজ ছবি আমাদের জীবনে জরুরি। অনেক সময় দেখা যাচ্ছে যে এমন সময় ছবি লাগতেছে আপনি ছবি তোলা নেই, তো আপনাদের যেন সমস্যায় না পড়তে হয় এখন সেই সমাধানটা করে দিচ্ছি। আপনারা নিজেদের পাসপোর্ট সাইজ ছবি নিজেরা এডিট করে ফোনে বা পেন ড্রাইভে রেখে দিবেন, জাস্ট প্রিন্ট দিয়ে নেবেন স্টুডিও থেকে। যদি কখনো প্রয়োজন পড়ে আপনারাও পারবেন এটা করতে, সেটা আমি দেখাচ্ছি। টুলসের বাইরে এক্সট্রা একটা কাজ, যাতে আপনাদের সমস্যায় না পড়তে হয়। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ছবি নেবেন, আর যে কোনো এক ব্যাকগ্রাউন্ডে তুলবেন। আপনার বাসার ওয়ালে সাদা দেওয়ালও পাবেন। যদি ইজিলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে যে কোনো এক কালার ব্যাকগ্রাউন্ডে তুলবেন ছবিটা, লাইক দ্যাট। ফাইল নিউ পেজ নেন, কাস্টম করেন। পাসপোর্ট সাইজ ছবির সাইজ হচ্ছে এখানে সেন্টিমিটার করে নেন, সেন্টিমিটার করে 3.5 আর 3.5 এটাই হওয়ার কথা। তারপরে দেখি এটা পারফেক্ট মনে হচ্ছে না আমার কাছে, তাহলে একটু আমি গুগল থেকে দেখে আসি বাংলাদেশের পাসপোর্ট সাইজের ছবির সাইজটা কেমন হবে। 4.5 এবং 3.5 এখানে দেখতেছি, এখানে 4.5 3.5, তার মানে এটাই পারফেক্ট হওয়ার কথা। দেখি তাহলে হাইটটা 4.5 ক্রিয়েট। ওকে, এটাই মনে হচ্ছে পারফেক্ট, তাই না? জি জি। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইমেজটা জাস্ট এভাবে করে নিয়ে নতুন পেজে নিয়ে চলে যাব। চলে আসলে দেখতে পারবেন এই যে অটো সিলেক্ট অন করে নেবেন, অটো সিলেক্ট অন থাকবে। তারপরে সুন্দরভাবে এটা ধরে আপনার পজিশন ওয়াইজ সাইজ করে দেন। এই যে এখানে আপনার যদি ঘাড় বা মাথা বাঁকা থাকে, এই যে জাস্ট এটা ধরে একটু টেনে দেন, একটু ঘুরিয়ে দেন, তাহলে সুন্দরভাবে পজিশন হয়ে যাবে। ভাই এটা যে ধরে নিয়ে আসলেন, কিভাবে নিয়ে আসলেন? মাউস জাস্ট এখানে মাউস প্রেস করে থাকবেন, এইভাবে নিয়ে চলে যাবেন, শেষ। ড্র্যাগ করে নিয়ে যাওয়া বলে এটাকে? হ্যাঁ, আপনারা আগে ইয়ে করছেন না যে প্লেয়ারে কোনো ভিডিও নিয়ে এসে ছেড়ে দিয়েছেন না কম্পিউটারে, জি 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 লাইক দ্যাট জি। ওরকম কোনো মিডিয়া ফাইল যখন নিয়ে এসে ছেড়ে দিয়েছেন প্লেয়ারের উপরে, তো এইভাবে করে আপনারা সাইজ করবেন। আপনারা যখন এখানে ক্লিক করে মাউস ড্র্যাগ করে বড় করবেন তখন কিন্তু চ্যাপটা হবে না, বাট আপনি যখন এইখানে করবেন এবং শিফট ধরে করবেন তখন কিন্তু চ্যাপটা হয়ে যাবে। শিফট ধরলে দেখেন এটা চ্যাপটা হয়ে যাচ্ছে। সো আমরা ডাইরেক্ট একইভাবে করে নিই শিফট না ধরে, এবং কিবোর্ডের অ্যারো প্রেস করে কিন্তু আমরা এটা সাইজ করতে পারি ইচ্ছা করলে। তো দেখেন এটা মোটামুটি একটা পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে। এখন অনেকে চায় যে ব্যাকগ্রাউন্ড সাদা, আবার অনেকে চায় হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ব্লু বা অন্য কালার হোক। সেক্ষেত্রে জাস্ট ম্যাজিক ওয়ান টুলসটা নেন, এখান থেকে ম্যাজিক ওয়ান টুলস, এবং এখানে একটা ক্লিক করেন, দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল ব্যাক স্পেস চাপলেও হবে, আবার যে রুলসটা দেখাইছি আমি লেয়ার নিয়ে সেটা করলেও হবে। ব্যাকগ্রাউন্ডটা এখানে জাস্ট চেঞ্জ করে নেবেন, কন্ট্রোল ব্যাক স্পেস।
বোঝা গেল? জি ভাইয়া। জি ভাইয়া বুঝেছি। তারপরে যেটা করবেন, এই যে ক্রপ টুলটা নেবেন, একটা ক্লিক করবেন, এখানে একটা টিক দিবেন। ওকে, তাহলে বাকি যে অংশগুলো ছিল সেগুলো কেটে যাবে। বোঝা গেল? ভাই আবার বুঝি একটু, ভাই। ভাই এটা কি বলছিলেন একটু আবার? আচ্ছা wait। এই যে দেখেন, আমার যেহেতু ফাইনাল ওয়ার্ক ডান, বাইরের বাকি অংশ তো ওকে। রেখে লাভ নাই, তাই না? জি। সেক্ষেত্রে ক্রপ টুল দেখেন, ক্রপ টুল, ক্রপ। ক্রপ মানে কি এটা ট্রান্সলেট করতে হবে, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে। ক্রপ, ক্রপে ক্লিক করেন, দেখেন অটোমেটিক নিয়ে নিয়েছে ওই ফ্রেমে, তাই না? যে ফ্রেমে জি আমি জি। পেজ সাজিয়েছি বা পেজ নিয়েছি সেই ফ্রেমেই নিয়ে নিয়েছে। জাস্ট এখন আপনি যেটা করবেন, এখানে একটা ক্লিক করবেন ক্রপ টুল নিয়ে, দেখেন ওই ফ্রেমে আছে এবং দেখাচ্ছে এক্সট্রা কি আছে। তাহলে এক্সট্রা কিছু নেওয়ার দরকার না, যেহেতু আপনি পেজটাই নিয়ে নিয়েছেন এত বড়। জাস্ট এই যে ঠিক। এখানে টিক মার্ক, ঠিক। বাস হয়ে গেছে পাসপোর্ট সাইজ ছবি। এখন চলেন সেভ করে দেখাই। ফাইল, এটা হচ্ছে সেভ অ্যাজ করবেন, সরি, এটা জেপিজিতে সেভ করবেন। ডেস্কটপে করি, পিপি পাসপোর্ট সাইজ ইমেজ, সেভ। এটা হচ্ছে এখানে হাই মিডিয়াম কি করবেন সেটা আপনার ব্যাপার, আমরা মিডিয়ামই রাখি বা ম্যাক্সিমামে রাখি। এখানে অপশনগুলো কোয়ালিটি যেটা রাখবেন। এখন দেখেন আমি ওপেন করি, সেভ হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ ভাইয়া, এক পেজে যে মানে একটা ফোর সাইজের পেজে যে পুরো একটা ইয়া করে মানে পেজ সাজায়, সেটা কিভাবে করে? আচ্ছা ওটা দেখাচ্ছি। তারপরে যেটা এখন দেখেন, এখন দেখেন অনেক সময় পাসপোর্ট সাইজের ছবিতে হচ্ছে ইয়ের প্রয়োজন পড়বে, কি বলে হচ্ছে কালারিংয়ের প্রয়োজন পড়বে, রাইট? সেক্ষেত্রে আপনারা কি করবেন, এগুলো সব কিছু করার পরে কন্ট্রোল এল চাপলে কি আসবে, লেভেলস। কিবোর্ডের কন্ট্রোল এল চাপলে লেভেলস আসবে। তাছাড়া আপনারা এখানে অ্যাডজাস্টমেন্টে যেও লেভেল পাবেন, এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্টে যেও লেভেল পাবেন। এখান থেকে আপনি কালার কন্ট্রোল করতে পারবেন, এই যে লাইক আপনার ফোনে যেভাবে ছবি এডিট করেন মাঝে মাঝে সবাই, আমরা কম বেশি সবাই করে থাকি ফোনে আপলোড দেওয়ার আগে, এই যে। তারপরে এখানে আরও আছে ইমেজ অ্যাডজাস্ট, হচ্ছে এই তো এই অপশনগুলো আছে, এই অপশনগুলো দরকার নাই, আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস এটা নিয়ে দেখতে পারেন, এখান থেকে ব্রাইটনেস একটু বাড়াইতে পারেন, কম বেশি হালকা। তারপর কন্ট্রোল বি চাপলে আরেকটা অপশন আসবে কালার ব্যালেন্স, এটা একটু বাড়াইতে পারেন, কমাইতে পারেন, করে পারফেক্ট যখন লাগবে তখন আপনি ওকে করে দিয়ে দিলেন। এখন আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে এই ধরেন টোটাল আমরা যেই কাজগুলো করলাম, সিলেকশন টুলস বলেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যে টুলসগুলো ইউজ করলাম, এটার জন্য দেখেন আপনারা যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন তখন কিন্তু সাইডগুলো কেমন এবড়ো থেবড়ো হয়ে থাকছিল না অনেক সময় এক কালারে। জি। সেটার সমাধান হচ্ছে আপনারা ডাইরেক্ট চলে যাবেন, ডাইরেক্ট চলে যাচ্ছে আমরা সোজা এই যে ব্লাড টুলে, আমরা এই টুলে আবার আসবো, বাট আমি দেখাচ্ছি জাস্ট। ব্লাড টুলে চলে গেলাম, এখানে চলে যে জাস্ট এই যে সাইডগুলো এভাবে করে ঘষে দেন এই টুলটা নিয়ে, বেশি না হালকাভাবে সাইডগুলো, যে সাইডগুলো এবড়ো থেবড়ো আছে দেখেন এখন আর আছে। তাহলে জিনিসটা স্মুথ হয়ে যায়। হ্যাঁ স্মুথ হয়ে যাবে ধারগুলো, এক্সট্রা আর কোনো নয়েজ থাকবে না সাইডে। নয়েজ লাগলে আপনি ফেসেও করতে পারেন একটু, যেমন ওই যে অনেক সময় লাইট ইফেক্টের জন্য ওই যে
ক্ষুদ্র ক্ষুদ্র বিড়ি বিড়ি হয়ে যেমন একটা অন্ধকারের মতো হয়ে থাকে অনেক সময় ফেসে। এখন এটা দেখেন পারফেক্ট পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেল। এখন আপনারা আবার সেভ করে ফেলবেন। আমি আগে সেভ করে দেখাইছি, ওই সেম ভাবে আবার সেভ করে ফেলবেন, সেভ অ্যাজ। আপনি যদি পিএইচডিতে রাখতে চান পিএইচডিতে রাখেন, আপনি যদি জেপিজিতে রাখেন তাহলে সেটা প্রিন্ট করতে পারবেন এনি টাইম, ফোনে রেখে দিবেন। জাস্ট বলবেন যে আমার ছবিটা প্রিন্ট করে দাও, জাস্ট ওই ইমেজটা নিয়ে ওরা প্রিন্ট করে দিবে। এখন প্রিন্টের ব্যাপারটা যদি যায় তাহলে ফাইল নিউ। ভাইয়া একটা ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া এটা তো বললাম ব্যাকগ্রাউন্ডে, যদি ফেসে অনেক সময় ব্রাইটনেস বাড়ানো টাড়ানো করা লাগে না, দেখি যে দোকানে। ফেসে ব্রাইটনেস আপনি যে এটা দিয়ে করতে পারবেন, আমি কালকে তো দেখাইছি। কেন কালকে দেখাইনি? আপনি না কালকে কি ক্লাসে ছিলেন না? এখন কন্ট্রোল এল চাপেন, কালকে এটা দেখাইছি না? জি ভাইয়া। দেখাইছি কি না? জি ভাইয়া দেখাইছে। দেখেছেন ভাইয়া? তাহলে এই প্রশ্নটা করলেন কেন? এই যে দেখেন এখন বাড়ছে, এই কালারটা দেখেন, এটা দেখেন, তাহলে বুঝবেন। এইভাবে করতে হবে। আর আরো অ্যাডভান্স কাজ আছে, ওগুলো পরে দেখবেন, এখন না। এখন ওগুলোর ব্যাপারে আসেনি, জাস্ট বেসিকগুলো দেখালাম। এটা করলে আপনার প্রিন্ট, আপনি কাজ চালাতে পারবেন, সমস্যা নেই। এখন আমরা হচ্ছে প্রিন্টে যাই। আপনি এটা দিয়ে সিলেকশন করে নির্দিষ্ট স্থান হচ্ছে আপনি ব্রাইটনেস বাড়াতে পারবেন, বা নির্দিষ্ট স্টাইলের মানে নির্দিষ্ট প্লেসের কাজ করতে পারবেন এটা দিয়ে। ঠিক আছে? যদি মনে করেন অনেক সময় স্টোরেজে শুধু মার্ক করে, ম্যানকে মার্ক করে করে কালার করে ব্যাকগ্রাউন্ড সেম রেখে, কারণ এভাবে কালার করে নেবেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে না। এভাবে সিলেকশন করে নেবেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে না। ভাইয়া ব্যাকগ্রাউন্ড এবং এই যে এই দুইটা কাজ কি একই লেয়ারে হবে? হ্যাঁ, ক্লিয়ারে করলে সমস্যা নেই। আবার আপনি আমাকে ভাইয়া যেভাবে কালকে করতেছিলাম, হয় না ব্যাকগ্রাউন্ড যদি কালার চেঞ্জ করি এবং ব্রাইটনেস বাড়াইতে যাই তখন ব্রাইটনেস ধরে না। কে বলছে ধরবে না? একবার করতে পারছিলাম, দ্বিতীয়বার করতে পারিনি। হচ্ছে, বাট ওই তো বললাম ব্যাকগ্রাউন্ড আপনি যদি এই যে এইভাবে সিলেক্ট করবো না, এখন এইভাবে, আপনি যে এটা নিয়ে আসছেন, হ্যাঁ হ্যাঁ এইভাবে এইভাবে হয় না। এভাবে সিলেক্ট করবেন। এই যে কেন নিচ্ছে না? এই যে হবে, মাউস প্রেস করে মাউস ড্র্যাগ করবেন যে এরিয়া পর্যন্ত যাবেন, তার বাইরে যাবেন না। এখন আপনি যদি এভাবে মাথার বাইরে চলে যান তাহলে তো হবে, বুঝেননি? জি ভাই, এখন একটু ব্যাকগ্রাউন্ডটা আবার একটু সিলেক্ট করেন তো, এটা রেখে দেখি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়। হয়ে গেছে না? কিন্তু হয় না তো তখন। হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যেটা সেটা হচ্ছে কি দেখতে চাইলাম, প্রিন্ট। Print। প্রিন্ট যদি করতে চাই তাহলে আমরা সাধারণত নর্মাল প্রিন্টারগুলোতে পাই কি কি সাইজের পেপার? অবশ্যই A4 পাই, তাই না? এই যে A4 পেপার সিলেক্ট করেন। এখানে কি দিব আমি প্রথম দিন বলেছিলাম, এখানে কোন অপশনটা দেব? সিএমওয়াই কেমন হয়? হ্যাঁ, এমনি নর্মাল প্রিন্টারে আমরা যদি প্রিন্ট করি তাহলে CMYK কালারটা ইউজ করব। আর যদি যারা ল্যাবে প্রিন্ট করবে তারা ল্যাব কালার দিয়ে নেবে। তো ল্যাব সাধারণত আমরা যে স্টুডিওগুলো দেখি বড় বড়, তাদের ল্যাব থাকে, ওই ল্যাবে যারা প্রিন্ট করে বা বড় মেশিন যেটা থাকে সেটাতে ল্যাব কালার দিয়ে নেয়। আমরা এখানে CMYK কালার দিয়ে নেব, দিয়ে ক্রিয়েট। এখন কথা হচ্ছে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা আবারও নিয়ে চলে যাবেন, বা অথবা Ctrl+C Ctrl+V চেপে এখানে পেস্ট করেন। এটা এখন পাসপোর্ট সাইজে আছে। এখন এই বরাবর আপনারা সাজান, এই যে একটু ফাঁক রেখে সাজাবেন। হ্যাঁ, এখন হচ্ছে রোলার তো চাপে আছে, রোলারটা নিয়ে নেন। কি কি করে নিলেন ডান সাইড? বুঝি নাই?
ছবিটা কিভাবে ডান সাইডে ট্র্যাক করে? অল্ট চেপে মাউস ড্র্যাগ করতেছি, অল্ট চেপে মাউস ড্র্যাগ করতেছে, অল্ট চেপে পেস্ট করে কপি করেন এবং মাউস ড্র্যাগ করেন। বাট রোলারটা কোনো ম্যাটার না, কারণ এটা আমরা সব একসাথে সিলেক্ট করব, করে আমরা এটা কি করব, সেন্টারই করব। এই যে সেন্টার, এটা বুঝতে হবে আপনাদের। ভাই এই চারটা চাইলে এক্ষেত্রে একবারে আমি নিচে আবার কপি করতে পারবো না চারটা? হ্যাঁ, এই চারটা সিলেক্ট আছে না, এখন সিলেক্ট আছে তো চারটা, জি ভাই। আবার অল ধরে এখন চারটা কপি করেন। ভাইয়া এক্ষেত্রে অল ধরে শিপ ধরলে সেক্ষেত্রে অ্যালাইনটা ঠিক থাকবে, মানে একবারে লড়বে না, নড়াচড়া করবে না। হ্যাঁ, শিফট ধরলে। হ্যাঁ, শিপ ধরলে মানে গ্যাপ গুলো ঠিক মতো থাকবে, সেম গ্যাপই হবে। আবার এই সবগুলো একসাথে সিলেক্ট করেন, সিলেক্ট আছে, সিলেক্ট নয়। একটা মাঝখানে শিফট ধরে সিলেক্ট করতে পারেন, করে অল ধরে এভাবে প্রিন্ট দিলে, এভাবে স্পেস রেখে প্রিন্ট দিলে সমস্যা নেই। আপনার হচ্ছে A4 এ 1 2 3 কয় লাইন হয়েছে, 1 2 3 4 5, A4 এ সাধারণত 20টা ছবি প্রিন্ট হয়, ঠিক আছে? তো এই যে দেখেন এখন কিন্তু সাজানো আছে, এখন এইভাবে প্রিন্ট হবে, এইভাবে একটু সাইডে ফাঁকা থাকবে, এইভাবে ফাঁকা থাকবে, এইভাবে সামনের দিকে ফাঁকা থাকবে, এইভাবে সাজিয়ে নিতে পারেন। যারা স্টুডিওতে কাজ করে তারা আরও পারফেক্টভাবে করতে পারে এই বিষয়গুলো প্রিন্ট রিলেটেড। বাট আমি যেভাবে দেখালাম এভাবে করলেও সমস্যা নেই, এভাবেও আপনি প্রিন্ট দিতে পারেন ইচ্ছা করলে। আমি প্রিন্ট দিয়েছি, সমস্যা হয় না, এইভাবেই প্রিন্ট হবে। একটা পেজে 20টা ছবি, এইভাবে প্রিন্ট হবে। আমি একটা কোশ্চেন করি। হ্যাঁ এইখানে এই পেজটার আগে এর আগের পেজটায় যান, ওই যে যেখানে ছবিটা ক্রপ করছেন, হ্যাঁ এখানে যাওয়ার পরে যদি আমি এই পিকটাতে যদি কোনো বর্ডার দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? মানে কেচি দিয়ে কাটার সময় অনেক হেল্প হয়। এটার জন্য বর্ডার, যদি আমি কোনো বর্ডার ঠিক কি হবে মা? বর্ডার যদি যেতে দিতে চান তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে আমরা লেয়ার নিতে পারি আরেকটা, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে অ্যাপ্লাই করতেছি, হ্যাঁ, যেহেতু বর্ডারের কথা আসলে, আমি কখনো বর্ডার ইউজ করিনি। আমরা একটা মানে না আছে না ভাই, অনেক সময় কাটার জন্য যাতে পরিপূর্ণ মানে একবারে সঠিকভাবে কাটা যায় সেজন্য বর্ডার দিলে ভালো হয়, যে ওই দাগ আমরা বরাবর দেখি অ্যাপ্লাই করা যায় কিনা। আমি কখনো ইউজ করিনি কারণ আমি কাটতে পারি খুব সুন্দর, অনেস্টলি। বড় বড় তো লাগবে না, কারণ এই ছবির মাঝখানে অনেক স্পেস হ্যাঁ, আছে। মাসে স্পেস আছে, সেটাও কথা, এখানে স্পেস আছে কারণ দেখেন স্পেস বর্ডার কখন লাগে, যদি লেগে লেগে থাকতো ছবি নরমালি। না আমি আমি এই কথা বললাম ভাইয়া, যে ধরেন যে এখন তো পারফেক্ট হয়েছে, ধরেন অনেক সময় মা বা স্পেস স্পেস মনে করেন যে এরকম থাকে না। তো আচ্ছা তখন আমি কি দেখি, করে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। এখন যদি আচ্ছা সরি, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরুন ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট থাকে, ধরুন ব্যাকগ্রাউন্ডটা যদি আমি হোয়াইট দিই, তখন এই যে এটা নিয়ে ঝামেলা হতে পারে। এটা আরো ইজিলি করতে পারি আমরা, পিকচারটা সিলেক্ট করে আমরা যদি স্টক দিয়ে দেই কালারের, তাহলেই তো হয়ে যাচ্ছে। কোনটা কোনটা একটু বলেন দেখি এই সবাই। পিকচারটা ফুল সিলেক্ট Add করে, করেন যেমন কেউ? আমরা এই রেক্টেঙ্গুলার দিয়ে ছবিটা সিলেক্ট করলাম পুরা, এরপরে যদি আমরা স্টক কালার দিয়ে দিই একটা হোয়াইট কালার, অথবা হোয়াইট যদি থাকে তখন আমরা ব্ল্যাক কালার স্টক দিয়ে দিই, তাহলে তো হচ্ছে। হ্যাঁ ভাই, স্ট্রোক দিয়ে দিলে হবে। হ্যাঁ হবে, বাট আমরা যাদের ব্যাকগ্রাউন্ড বর্ডার দরকার তারা বর্ডার নিয়ে দিয়ে নেবেন, সাধারণত বর্ডার লাগে না, ঠিক আছে? কারণ আপনি যদি বাইরে প্রিন্ট করেন বর্ডার লাগবে না, তারা আপনাকে প্রিন্ট করে কেটে দেবে, এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। যাদের বর্ডার লাগবে তারা নোটিশিফায়ার থেকে হেল্পটা নিতে পারেন ফুললি, বাট আমি রিকমেন্ড করব আপনি এভাবে করে স্টুডিওতে আপনার কাছে ছবি রাখবেন,
স্টুডিওতে নিয়ে গেলে কেটে দেবে, হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই এভাবে করলেও। আপনি জাস্ট প্রিন্ট অপশনটা দেখায়, যাদের বর্ডার লাগবে নুরা শেফাফার থেকে হেল্প নিতে পারেন। কারণ বর্ডার যদি থাকে আবার প্রবলেম হবে, সাদা পেজটাও থেকে যায় বর্ডারের সাথে, সাদা যদি বর্ডার দেন, সাদা ব্যাকগ্রাউন্ড। এখন বর্ডার লাগে কোন, সেক্ষেত্রে এখন যদি এই পিকচারটাই সেম, যদি এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখা হয় হ্যাঁ সেক্ষেত্রে বর্ডার লাগবে, হ্যাঁ হোয়াইট, আদারওয়াইজ বর্ডার লাগবে না। হ্যাঁ হ্যাঁ রাইট। তো আমি এখন যেটা দেখাই সেটা হচ্ছে প্রিন্ট অপশন। যদি আপনি কন্ট্রোল পি মিনহাজ ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, ওই কি বলছেন হচ্ছে বাসা বাড়িতে যখন ছবি তুলে দেখা যায় যে হচ্ছে লাইটিংটা ঠিক থাকে না, হ্যাঁ ওই লাইটিংটা কি পরবর্তীতে ঠিক করার কোনো ওয়ে আছে? মানে আপনি গতকাল একটা দেখাইছেন, আমি সেটা বলতেছি না, যে হচ্ছে অনেক সময় দেখা যায় হচ্ছে তেল চিকচিকে, অথবা এমন হয় না অনেকের ক্ষেত্রে যাদের অয়েলি স্কিন, তো ওই ক্ষেত্রে কি হচ্ছে লাইটটা মানে কোনোভাবে ঠিক করার ওয়ে আছে? লাইট সঠিক করার ওয়ে হচ্ছে লাইটের সামনে তুলতে হবে ছবিটা, অন্ধকারে তোলা যাবে না। আর পিছনে যদি ছায়া পড়ে, আপনারা তো এটা এই যে পলিগনাল টুলগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতেই পারছেন যদি ম্যাজিক ওয়ার্ড না ধরে, হ্যাঁ। আর অয়েলির জন্য যে কন্ট্রোল বি বি চাপলে একটা কালার ব্যালেন্সের একটা অপশন আসবে। কই কন্ট্রোল বি আচ্ছা আচ্ছা চাপলে ভাই, আসে না কেন? এই যে কন্ট্রোল বি চাপলে একটা আর কালার জি আপু মাইক্রোফোন অফ করে। কালার ব্যালেন্সের একটা অপশন আসবে, হ্যাঁ। তো এখানে আপনি মানে ফেসের অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। যে দেখেন শ্যাডো আছে, মিড টোনস আছে, হাইলাইট আছে। তো মিড টোনসে দিয়ে রেখে যদি আপনি দেখেন এখানে একদমই হালকা করে ফেলতে পারবেন কালার, আচ্ছা আচ্ছা ভাই, দেখতে বুঝতে পাচ্ছেন। পারছি। ইয়েলো করতে ইয়েলো যদি আপনার ছবিতে বেশি থাকে তখন আপনি ইয়েলো এভাবে কমাতে পারতেছেন। গ্রিন বেশি থাকলে ব্যালেন্স করেন, এই যে। তাছাড়াও আরো অপশন আছে, ওগুলো দেখাবো। কন্ট্রোল বি দিয়ে? হ্যাঁ কন্ট্রোল বি, তারপরে আচ্ছা কন্ট্রোল এম চাপলে একটা আসার কথা, দেখি হ্যাঁ আসছে। কন্ট্রোল এম চাপলে একটা আসবে, এটা দিয়েও আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে কন্ট্রোল বি, কন্ট্রোল এল, কন্ট্রোল এম, ঠিক আছে। এই যে দেখেন লাইট, ভাই এই অপশন গুলো তো মনে হয় লেয়ারের উপর ক্লিক করে আনাতে যায়, তাই না ভাই? হ্যাঁ অপশন গুলো কি লেয়ারের উপর ক্লিক করে আনা যায়, মানে লেফট ক্লিক রাইট ক্লিক করে, না লেফট ক্লিক করে আনা যায়? আনা যাওয়ার কথা, কিছু অপশন আসার কথা। জিনিসটারে কেন ভাই কমপ্লিকেট করতেছেন? এখানে তো ইজি ভাবে দেখাচ্ছে, কন্ট্রোল শর্টকাট যেটা কন্ট্রোল এই লেয়ারে না না ভাই, আরেকটা শিখে রাখার দরকার আছে না? আরেকটা অপশন আসার কথা, বাট ওইগুলো অপশন আমি আসবো। এত অ্যাডভান্স কোশ্চেন করলে হবে না, আমি অ্যাডভান্সে আসবো। আমি দেখাচ্ছি এটা কাজের বাইরে, এটা না দেখালে আমার চলতো, যেন আপনারা কাজগুলো চালিয়ে নিতে পারেন। আর ওই অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমরা আসবো, আমরা লাস্টের সময় পেলে ওয়েডিং ফটো এডিটিংটাও দেখাবো আমি, সমস্যা নেই, তখন আসবো এই কাজগুলো, ঠিক আছে। বাট আপাতত পাসপোর্টের জন্য এখান থেকে এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে সব কিছু পাবেন, ঠিক আছে। এই যে এখান থেকে সবগুলো পাবেন, ট্রাই করবেন, এগুলো সমস্যা নেই, প্র্যাকটিসের জন্য ট্রাই করবেন। এখন আসি প্রিন্টে হচ্ছে যেটা, আর যেটা আপনি কোশ্চেন করলেন লেয়ারে তো এখন লাগতেছে না, কারণ আমার এখানে আমি কমপ্লিট করতে পারছি বিষয়গুলো, হ্যাঁ। এখন প্রিন্টের অপশনে যদি আসেন তাহলে কন্ট্রোল পি, কিবোর্ডের কন্ট্রোল পি চাপলে প্রিন্ট অপশনটা চলে আসবে। অথবা এখান থেকে যদি আমি প্রিন্ট অপশনটা করে যে প্রিন্টে যাই, এই যে দেখেন A4 পেজ কিন্তু দেখিয়ে দিয়েছে, হ্যাঁ। তো আপনি এখানে যেটা করবেন, আমার প্রিন্টার যদি সেট আপ থাকলে প্রিন্ট দিতে পারতাম। তারপরে প্রিন্ট সেটিংয়ে যাই, প্রিন্ট সেটিং নাই, প্রিন্টার নাই, তাই এখানে প্রিন্টিং মার্কস ফাংশন, এটা কই নতুন ফটোশপে এই অপশনটা দেখতেছি না আমি।
সাফা ইয়া পেপার পেপার সিলেক্টর ভাই, পেপার সিলেক্টর। পেপার অপশনটা কই? হ্যাঁ, ওইটা তো আমিও দেখতেছি না ভাই, প্রিন্টে তো থাকার কথা, এটা এরকম আসলো কেন? ওই প্রিন্ট সেটিং এ দেওয়ার পরে কি হয় ভাই? কিছুই আসে না। না এটা তো দেওয়ার কথা। ও আচ্ছা, প্রিন্টার ছাড়া মেবি ঢুকাতে হবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, প্রিন্টার ছাড়া হবে প্রিন্টার কানেকশন পাইলে ওখানে ওখানে পেজ আছে, হ্যাঁ ওখানে এ4টা চিনাই দিবেন, এ4টা চিনাই দিবেন, আর হচ্ছে গ্লোসি পেপার দিয়ে দিতে হবে। ফটো পেপারটা গ্লোসি পেপার। ওই লেখা থাকে হ্যাঁ, ফটো পেপারের আগে গ্লোসি ফটো পেপার। গ্লোসি ফটো পেপার অথবা হাই গ্লোসি ফটো পেপার এরকম কিছু লেখা থাকবে, ওইটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে প্রিন্ট মোড যদি থাকে হাই দিয়ে দিবেন, যদি অপশন আছে প্রিন্টার লাগানোর পরে প্রিন্টিং মোড হাই দিয়ে দিবেন, দিয়ে জাস্ট প্রিন্ট দিয়ে দিবেন, তাহলে আপনি সেম সেম যা দেখতেছেন এখানে, এর বাইরে কিছু আসবে না, যা দেখতেছেন সেমভাবে প্রিন্ট হবে। আর দরকার হলে এই পেজটা যদি আপনারা বারে বারে ইউজ করতে চান, তাহলে ফাইল, সেভ অ্যাজ অথবা সেভ, এই যে পিএইচডি, পিএইচডিতে হচ্ছে রেখে দেবেন সেভ করে। এটাও আপনি নিয়ে যে যদি বলেন এরপরে আমাকে 20টা ছবি প্রিন্ট করে দাও, সেটাও করে দেবে যারা আছে এমনি নর্মাল স্টুডিও। আর আপনি যদি এই ইমেজটা নিয়ে যেতে চান, এই ইমেজটা যদি আপনার ফোনে বা আপনার পেন ড্রাইভে আপনার কাছে রেখে দেন, ওনাদেরকে দিলে ওনারাই করে দেবে, সমস্যা নাই। এতে আপনার হয়তো অনেক সময় বেঁচে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে ব্যস্ততার মাঝে ছবি প্রিন্ট দিতে হয়, এরকম আমি অনেকবার এক্সপিরিয়েন্স করছি, তখন আফসোস করছি যে আমি কেন করে রাখিনি। তো এই ছিল মোটামুটি আজকের হচ্ছে যেটা দেখানোর কথা, বলতে যা দেখানোর ইচ্ছা ছিল আর কি, যেগুলো টুলসের বাইরে হয়তো অন্য কোনো ব্যাচে আমি দেখাইনি, যেটা হয়তো আপনারা একটু প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ। যেটা করবেন সেটা হচ্ছে সুন্দরভাবে এটা, এই যে এখানে ব্যালেন্স করবেন দুই চারিদিকে সাদা অংশটা, এই যে মিডল পয়েন্ট করলেন, দেখেন চারিদিকে ব্যালেন্স আছে কিন্তু, তাই না? সাদা অংশ। ভাইয়া এটা কাটার জন্য তো এত বড় সাদা অংশ দেওয়ার দরকার নেই ভাইয়া। না, সাদা সাদা ব্যাকগ্রাউন্ড যখন করবা তুমি তখন দরকার আছে। আচ্ছা, সাদা যখন ব্যাকগ্রাউন্ড হবে, সাদা ব্যাকগ্রাউন্ড যখন হবে তখন সেটা আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে দেখো আমি দেখাই, হইতে পারে। এটা যদি আমি সাদা করে দিই, সরি, এখন যদি আমি যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু হালকা করে নেব। এখন আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যদি এটা লক খুলে কন্ট্রোল ব্যাক স্পেস চাপি, তাহলে সুন্দরভাবে দেখো বর্ডার হয়ে গেল। এখন আবার ক্রপ টুল ইউজ করি, কেটে দিই। এখন এটা সুন্দরভাবে আমরা হয়ে যাচ্ছে। আরেকভাবে হতে পারে ভাইয়া, সেটা হচ্ছে এই পিছনের যে কালারটা পরে দিচ্ছেন অফ হোয়াইট কালার, সেটা যদি আপনি না দেন, আপনি রেক্টেঙ্গুলার টুলটা ইউজ করে পুরোটা একসাথে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে স্টক দিয়ে দিতে পারেন যে কোনো কালার। সেটা হবে, বাট এভাবে ইউজ করতে পারেন, যেটা বললাম আর কি। আবার বর্ডার নাও ইউজ করতে পারেন, ওটা ওরা করে দেবে। ল্যাবে গেলে তো ওরাই করে দিবে, ওরাই করে কারণ হচ্ছে ওরা কাটতে হবে না, ওদেরই তো কাটতে হবে, ঠিক আছে? ওরা কেটে তো দিবে। আমরা যেহেতু প্রফেশনাল না, ল্যাবে কাজ করি না, সো আমাদের জন্য এটা এতটুকুই অনেক আর কি। যারা নিজেদের প্রিন্টার আছে, যারা নিজেরা প্রিন্ট দিবে, তখন সেক্ষেত্রে ঝামেলা হইতে পারে।